মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন নর নারী, এর বাহিরে আছে হিজড়া, তৃতীয় লিঙ্গ যাদেরকে বলা হয়। এই হিজড়াদের নর নারীর বাহিরে গিয়ে হিজড়াদের যে অধিকার সেটা শরীয়ী বিধিবিধান তাদের জন্য দেওয়া আছে, রাষ্ট্রের আইন আছে, সামাজিক সুবিধা তাদের জন্য আছে, রাষ্ট্রের সকল অধিকার এবং সুযোগ তাদের জন্য আছে। এর বাহিরে গিয়ে ট্রান্সজেন্ডার নামে যে কালচারটা, যে টার্মটা আসছে, এটা এদেশের হাজার বছরের ইসলাম বিধৌত বাঙালি সংস্কৃতি এবং বোধবিশ্বাস বিরোধী একটি সম্পূর্ণ পশ্চিমী এজেন্ডা এবং একটা শয়তানি এজেন্ডা। এটা পশ্চিমাদের কাছে প্রতিষ্ঠিত। এর মধ্য দিয়ে একজন মানুষ কাল্পনিকভাবে মনে মনে একটা ছেলে হঠাৎ করে নিজেকে মেয়ে দাবি করতে বসবে। একটা মেয়ে একটা পর্যায়ে এসে জন্মগতভাবে সে মেয়ে হিসেবে জন্মগ্রহণ করেছে, একজন মেয়ে হিসেবে পরিচিতি লাভ করবার জন্য যত সিমটম সবটি তার মধ্যে বিদ্যমান, কিন্তু একটা পর্যায়ে এসে সে নিজেকে পুরুষ হিসেবে দাবি করবে এবং পুরুষদের আবাসন সহ তাদের হোস্টেল সহ সেখানে থাকবে, তাদের সাথে আড্ডা দিবে, তাদের যে ফ্যাসিলিটিসগুলো সেগুলো ভোগ করবে। এতে করে একটা সামাজিক যে স্ট্রাকচার, সোশ্যাল যে স্ট্রাকচার সম্পূর্ণ দুমড়ে মুছতে যাবে। আমাদের যে শুধু এটি পলিটিক্যাল স্ট্যান্ড থেকে দেখলে হবে না, রিলিজিয়াস স্ট্যান্ড থেকে দেখলে হবে না, এটা টোটাল সভ্যতার জন্য, মানব সভ্যতার জন্য এটা হুমকি স্বরূপ। শুধু মুসলমানের প্রবলেম না, শুধু হিন্দুদের প্রবলেম না, শুধু খ্রিস্টানদের প্রবলেম না, সকল ধর্মের, সকল মতের, সকল চিন্তার মানুষের জন্য সমস্যা। এটা পসিবল না। এটি আপনার আমার আত্মসম্মানের প্রশ্ন, এটি আমার আপনার আত্মসমাজের প্রশ্ন, সকল নাগরিকের আত্মসম্মানের প্রশ্ন। এটা অবশ্যই এই কারণে মানুষ পৃথিবীতে নর এবং নারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এর বাহিরে আছে হিজড়া। ট্রান্সজেন্ডার নামে যে কনসেপ্ট এখন অবতারণ করা হয়েছে, তার কোনো কনসেপ্ট পৃথিবীতে বিদ্যমান ছিল না। হাজার বছরের কোনো কনসেপ্ট, কোনো আদর্শ, কোনো আইডিওলজি পৃথিবীর বিদ্যমান ছিল না। হুট করে দাবি করলে হয়ে যায় না। এটি আমি আপনার আত্মসম্মানের প্রশ্ন। এরা কোনো ক্যাটাগরিতে পড়ে না, পড়ার অধিকারও রাখে না, ঠিক আছে? এরা এবং এটা যদি তারা প্রমাণ করতে হয়, ল্যাব টেস্টের মধ্যে প্রমাণ করতে হবে সে যে নারী, ল্যাব টেস্টের মধ্যে প্রমাণ করতে হবে সে যে পুরুষ, তাহলে দ্যাটস এনাফ, আমরা কোনো আপত্তি করব না। কিন্তু না, সে সম্পূর্ণ সিমটম ধারণ করে পুরুষের দাবি করবে মেয়ে, নট ইম্পসিবল। এটা আমার বরদাস্ত করবো না। কিছুই থাকছে না, তার গর্ভাশয় থাকছে না, তার স্তন্যদান ক্ষমতা থাকছে না, তার মান্থলি পিরিয়ড হচ্ছে না, কিছুই হবে না, ঠিক আছে? এসব বিষয়গুলো হলো আমরা দাবি করছি। সুতরাং একটা শয়তানি এজেন্ডা, সব কিছুর জন্য হুমকি। দেশের বুধ বিশ্বাসের, আমাদের যে সৌহার্দ্য সম্প্রীতির যে বন্ধন, এটার জন্য হুমকি, একটা ফ্যামিলি স্ট্রাকচারের জন্য হুমকি, ঠিক আছে? এর জন্য আমরা প্রতিবাদে নেমে আসছি। ব্যাপারটা কিন্তু আমরা মনে করি কোনো বিষয় সকল জায়গার জন্য সমাদৃত হবে, ব্যাপারটা এরকম না। কিন্তু ট্রান্সজেন্ডার যে ইস্যুটা পশ্চিমাদের কাছে সমাদৃত, একটা সময় যে টার্মটা তারা নিয়ে এসছেন এবং সেটা নিয়ে তারা দেদারছে, সেটা বাস্তবায়ন করছেন। বর্তমান সময়ে আপনি গবেষণা করলে দেখতে পাবেন ইউরোপিয়ানরা, পশ্চিমারা কিন্তু এজেন্ডা নিয়ে, এইটার বাস্তবায়ন নিয়ে তারা কিন্তু এখন আফসোস করছে। যারা একটা সময় পুরুষ ছিল, একটা পর্যায়ে এসে সার্জারির মধ্য দিয়ে নারীতে রূপান্তর হয়েছে, তারা এখন আফসোস করে। নারী থেকে যারা পুরুষ হয়েছে তারা এখন আফসোস করে। নর নারীও না, পুরুষও না, নারীও না, মাঝামাঝি একটা অবস্থা নেই। আগে যে একটা স্বাভাবিক অবস্থা ছিল সেটিও নাই। সুতরাং এই ট্রান্সজেন্ডারটা নিয়ে পশ্চিমারাও এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা যথেষ্ট এই বিষয়টা নিয়ে এখন কনসার্ন এবং অ্যালার্মিং তাদের কাছে, এবং এক পর্যায়ে এই বিষয়টি তাদের কাছে ব্যর্থই পর্যবসিত হওয়ার উপক্রম হিসেবে দেখা দিয়েছে আমাদের তথ্য অনুসন্ধান এবং গবেষণায় যেটাই বলে। বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি, আগেই বলছি, এখানে এই জিনিসটা কোনো আমরা সমর্থনযোগ্য না, হতে পারে না। আমরা পশ্চিমাদের মতো দেদারসে এই এলজিবিটি ইস্যুটাকে আমরা বাস্তবায়ন করবার সুযোগ কখনো দিব না, ইনশাআল্লাহ আমরা বদ্ধপরি। দুঃখজনক বিষয়, সারা বাংলাদেশের টপ অফ দ্য কান্ট্রি যেটা শ্রদ্ধেয় আসিফ মাহতাব স্যার, ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক, তার গত শুক্রবারে ঢাকা কাকরাইলস্থ বিএমএ মিলনায়তনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় শিক্ষক ফোরামের একটা প্রোগ্রামে তার একটি বক্তব্য সারা বাংলাদেশে চাঞ্চল্যকর সৃষ্টি হয়। তিনি একটি প্রতিবাদ করেছিলেন আমাদের শিক্ষা সিলেবাসের 7ম শ্রেণীর সমাজবিজ্ঞান বইয়ে শরীফা নামের যে গল্পের মধ্য দিয়ে আমাদের দেশের সরলমনা শিক্ষার্থীদেরকে বিপদগামী করবার জন্য তাদেরকে বিভিন্নভাবে যে প্রচেষ্টা, ধারাবাহিকতা, সেই প্রতিবাদ জানিয়ে তিনি সেই বইয়ের শরীফা গল্পের পৃষ্ঠাগুলো ছিঁড়ে তিনি একটি অভিনব প্রতিবাদ করেছিলেন। সেই প্রতিবাদের জের ধরে এটি তার বাক স্বাধীনতা, এটি তার ব্যক্তি স্বাধীনতা, যে স্বাধীনতা আমার সংবিধান আমাকে দিয়েছে, আমার সংবিধান আমাকে দিয়েছে একজন নাগরিক হিসেবে বা বাক স্বাধীনতার অংশ হিসেবে তিনি এই প্রতিবাদটুকু করেছেন এবং করতে পারেন এটি। কিন্তু আমরা দেখতে পেয়েছি এক শ্রেণীর পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নকারী যে শ্রেণী, তাদের হাতে ঘা লেগেছে তার এই প্রতিবাদের মধ্য দিয়ে। তারা তাকে
বিশ্ববিদ্যালয় থেকে তাকে তার সাসপেন্ড করেছে উইদাউট নোটিস। এটি খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাবার জন্য আজকে আমরা ব্র্যাক ইউনিভার্সিটির ক্যাম্পাসের সামনে মানববন্ধনে এসেছি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আমরা দাবি করছি অনতিবিলম্বে আসিফ মাহতাব স্যারকে তার শপথে বহাল করা হোক এবং এই সমস্ত দুঃসাহস যারা দেখিয়েছে, তাকে চাকরি থেকে চাকরিচ্যুত করবার ক্ষেত্রে যারা ভূমিকা পালন করেছে, তাদের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। ভবিষ্যতের জন্য এই দুঃসাহস আজ না দেখায়, নতুবা ব্র্যাক সহ তার যত সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করছে, সকল প্রতিষ্ঠানকে দেশের মানুষ চিরতর বয়কট করতে বাধ্য হবে।